আজকে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে 10টি বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে 10টি বিষয়ে আমরা ফলো করলে, অনুসরণ করলে, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি রহম করেন, দয়া মায়া করেন, তাহলে অবশ্যই আমরা সুখী জীবন যাপন করতে পারবো। আমরা সকলেই পড়ছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, রব্বে করিম কোরআনুল হাকিমের মধ্যে সূরাতুন নাহলের মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ এবং মহিলাদের মধ্য থেকে যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, এই নেক কাজ করার মানুষটি যদি পুরুষ হয় কিংবা নারী হয়, যেই হোক না কেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা দিবেন, সুখী জীবন দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সুখে থাকবার জন্যে আমাদের এই আয়াতের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দুটি কাজ, একটি হলো নেক আমল করতে হবে, আরেকটি হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে সুখে রাখতে পারেন, আরেকজনকেও পারেন, আরেকজনকে যদি পারেন আমাকেও পারেন। এই বিশ্বাসটা আল্লাহর উপরে মজবুত থাকতে হবে। কথা কি বুঝতেছেন? অনেক সময় আমাদের ইমানের দুর্বলতার কারণে অনেক নিশ্চিত বিষয়ও আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। কারণ আমাদের যদি সন্দেহ থেকে থাকে আল্লাহর উপরে, কি সন্দেহ? যে আল্লাহ এটা দেন কি দেন না সেটা তো জানি না, আল্লাহ এটা পারেন কি পারেন না সেটা তো বুঝি না। অনেক সময় মনে করি আল্লাহ মনে হয় দিবেন না, আল্লাহ মনে হয় পারবেন না, এটা আল্লাহর পক্ষে সম্ভব না, এমন কোনো দুশ্চিন্তাও করি। পড়েন না নাউজুবিল্লাহ। একটা বিষয়কে আমরা সামনে দেখলাম যেটা হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরপরে দেখি কিছুই হয় না, কিন্তু আমরা তার আগেই মনে করি যে এটা যেহেতু শুরু হয়ে গেছে, এটা যেহেতু চলছে, তার মানে এটা আর বাঁচবে না, এটা আর রক্ষা পাবে না, এটা আর থাকবে না, এভাবে আমরা করি। কিন্তু এভাবে বলা কওয়া কখনোই ঠিক নয়, বরং একেবারে মৃত্যুর ধার প্রান্তে গিয়েও সেখান থেকে মানুষ বেঁচে আসে। একেবারে বিপদের কাছাকাছি সম্মুখে থাকার পরেও একজন মানুষ রক্ষা পেয়ে তার সুস্থতার সাথে চলে আসতে পারে। এগুলো করতে পারেন কে? আল্লাহ তাআলা। আপনি দেখলেন অ্যাক্সিডেন্ট করে আপনার পাশের লোকটি মারা গেল, কিন্তু আপনার তার পাশেই বসা, আপনার কিছুই হলো না, সামান্য ট্যাবলেটও খেতে হলো না, কিভাবে আপনি বেঁচে আসলেন? তার মানে আপনি মনে করছেন যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাথের ভাইটা মারা যাচ্ছে, সাথের লোকটা শেষ হয়ে যাচ্ছে, আপনি মনে করেছেন আপনারও যেন কি একটি হয়ে যাবে, কিন্তু কিছুই হয়নি। মরণ তো হয়নি, অ্যাক্সিডেন্টও হয়নি, সামান্য ওষুধ খেতে হবে, রক্তাক্ত সেটাও আপনার হতে হয়নি। তার মানে হলো একেবারে কঠিন বিপদের সময়ও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখতে পারেন, হেফাজতে রাখতে পারেন, জীবন দিতে পারেন। তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। প্রিয় সুধী, তাহলে এই আয়াতের আলোকে সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নেক কাজ করনেওয়ালা ব্যক্তি যদি কোনো পুরুষ কিংবা নারী হয়, তিনি নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করবেন? ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে একটা সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় সুধী, তাহলে আমরা এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে লক্ষ্য করলাম। একটি হলো আমাদের নেক আমল থাকতে হবে, আরেকটি হলো বিশ্বাস থাকতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। আরেকটি হলো আমাদের নেক কাজ ঠিক থাকতে হবে। নেক কাজ থাকবে, আল্লাহর উপরে বিশ্বাস থাকবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করবেন। এটা আল্লাহর জন্য কোনো কষ্টকর কিছুই নয়। প্রিয় সুধী, যে 10টি বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আমাদের তথ্যগুলো তুলে ধরতে চাই, প্রথম বিষয় হলো যে আমাদের জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে সঁপে দিতে হবে যে আমি আল্লাহর জন্যে। আল্লাহ বলছেন মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যাবে তার জন্য সব কিছুই হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেন, আল্লাহর জন্য নিজেকে সঁপে দেন যে আমি আমাকে আল্লাহর জন্য সঁপে দিলাম, আমি আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, দিন ইসলামের জন্য কবুল করলাম, কোরবানি দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করেন, তাহলে দেখা যায় আপনার এই সাধারণ উৎসর্গ এটা আপনাকে অনেক কিছু বয়ে আনতে পারে, অনেক বড় কিছু আপনাকে দিয়ে দিতে পারে। তার মানে আল্লাহ করতে পারেন, অন্য কেউ পারেন না, অন্য কারো দ্বারা সম্ভব নয়। এজন্য আমাদের সকলকে নিজেরা নিজেকেই আল্লাহর জন্য সঁপে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়
আপনি আপনার নেককার উম্মতদেরকে কিভাবে বাছাই করবেন, কিভাবে তাদেরকে চিনবেন, কিভাবে বুঝবেন যে এটা আপনার উম্মত কি উম্মত না, এটা আপনার উম্মতের মধ্যে আমল করেছে কি করে না, কিভাবে চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিস সুজুদ। রুকুর চিহ্ন, সাজদার চিহ্ন, এই চিহ্নগুলো আমাকে পরিচয় করিয়ে দিবে এ লোকটি মুমিন ছিল, ইমানদার ছিল, নামাজে ছিল, উজু করেওয়ালা ব্যক্তি ছিল। এই চিহ্ন শনাক্ত করে করেই আমি নবী তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারবো, আমার সাথে নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো আমাদের একটি আলাদা বৈশিষ্ট্য থাকবে। ইমানদার যারা, নবীজি বলেছেন তাদের আলাদা বৈশিষ্ট্য থাকবে, আলাদা চিহ্ন থাকবে, শনাক্তকরণের আলাদা কিছু বিষয় থাকবে, বৈশিষ্ট্য থাকবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইমানের সাথে সাথে বেশি বেশি নেক আমল করবার, বিশেষ করে একজন ইমানদারের জন্য সবচেয়ে প্রথম কাজ, গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো সালাত আদায় করা, নামাজ আদায় করা যথাসময়ে। এটা যেন আমরা করতে পারি। আল্লাহ সুযোগ দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা সাধারণ জীবন যাপন তিনি কেমনে করতেন, এই হাদিসটুকু শুনলে কিছু স্বাভাবিক হলো আমরা বুঝতে পারবো। সকালবেলা ফজরের নামাজ আদায় করবার পরে নির্ধারিত সময়ে তিনি বাড়িতে পৌঁছালেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে প্রশ্ন করেন, আয়েশা, খাবারের কি আছে? পেটে খিদা লেগেছে, খাবারের কি আছে আমাকে দাও। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছুই তো ঘরে নেই ইয়া রাসূলুল্লাহ। নবীজি একেবারে সিম্পল জীবনযাপন করতে গিয়ে বলেই ফেললেন, যদি ঘরে কিছুই না থাকে তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো ওই যে রাতে খেয়েছেন, এখন যে খাবেন কিছু ঘরে নেই, কিন্তু তিনি এভাবে রাগ করেননি যে কেন ঘরে খাবার নেই, আমাকে কেন গতকালকে বলা হয়নি, আমাকে কেন আনতে বলা হয়নি, কেন আজকে এই অবস্থা করে। এটা তিনি কঠিনভাবে না নিয়ে সেখান থেকে সহজ করে তার এই অবস্থানটাকে তিনি ইবাদতের মধ্যে নিমজ্জিত করে ফেলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা হলে কি করতাম একটু চিন্তা করেন তো। আমরা আমাদের জীবনগুলোকে কঠিন ভাবি, কঠিন থেকে কঠিনতর। আমাকে প্রতিনিয়ত এতগুলো খেতে হবে, এতগুলো পড়তে হবে, এতগুলো দেখতে হবে, এত কথা শুনতে হবে, কত কিছু আমাদের জীবনে। নবীজির জীবনের দিকে লক্ষ্য করলে দেখবেন সিম্পল জীবন যেমন কিভাবে করতে হয়। নামাজ পড়লেন, বাড়িতে গেলেন, খাবারের সময় বললেন খাবার দাও, কি আছে? তিনি বললেন খাবার নেই। নবীজি বললেন নেই, তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম। তিনি রোজা রেখেই দিলেন। আমরা আমাদের জীবনটাও মাঝে মধ্যে গেলে দেখবেন বাড়িতে, বাসায় তরকারিতে আজকে লবণ বেশি হয়েছে, আজকে একটু ঝাল তুলনামূলক বেশি হয়েছে, কম বেশি হয়ে গেছে, সেজন্য কি করবো? গালিগালাজ, মাইর দেব, তালাক দিয়ে দেব, ঘর থেকে বের করে দেব? না, একদম সিম্পল জীবনযাপন করতে গিয়ে আপনাকে যেটা সুন্দর হয় সেটাই করতে হবে। জীবনকে যত সহজ করা যাবে, জীবনকে যত ইজি করা যাবে, ততই সুখ এবং শান্তি দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। দ্বিতীয় ফর্মুলা হলো মানুষকে ক্ষমা করবার একটা স্পিড ভিতরে থাকতে হবে, ক্ষমা করে দেওয়া। আমাদের চোখের সামনে তো কত মানুষ অপরাধ করে, আমার সাথে করে, কিন্তু এই যে ক্ষমা করার যে একটি মহান মহানুভবতা নবীজির ছিল, আমরা কতটুকু পারি? একটা মানুষ অন্যায় করেছে, হাঁটতেছে, আপনার পায়ের সাথে তার পা বেজে গেল, উনি বললেন সরি, আপনি হেসে দেন, ঠিক আছে কিছু হয়নি, বলা যায় না? নাকি আপনি তাকে আরেকটি লাথি দিয়ে দিবেন, এটা থাপ্পড় লাগিয়ে দিবেন, এই বেয়াদব মানুষ দেখো না চোখে, এটা না। বরং ভুল তো হয়ে গেছে তার, সে তো ক্ষমা চেয়েছে, কি করতে হবে? আমাকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা না চাইলেও পরিবেশ সুন্দর রাখার জন্যে আমাদেরকে যে ক্ষমা করার মহানুভবতা, এটি অন্তরে লালন করতে হবে। একজন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, দলীয়করণে বিভিন্ন সময়ে আপনি হৃদয়ের মধ্যে যত এটাকে আঁকড়ে ধরে রাখবেন, পুষে রাখবেন, ততই দেখবেন যে আপনি সুখ পান না, শান্তি পান না, ঘুম হচ্ছে না। কারণ কি? কারণ হলো আপনি চান তার প্রতিশোধ নিতেই হবে। ক্ষমা যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনার নিজেকে বোঝাতে পারেন না। আপনি প্রতিশোধ নেবেন, এই বিষয়ে আপনি মরিয়া হয়ে আছেন, কখন সুযোগ পাবেন, কখন দেখিয়ে দেবেন, এই চিন্তা করতে করতে নিজের ঘুম নষ্ট। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক সাহাবীর ব্যাপারে নবীজি বললেন, আজকে এমন একটি মানুষ মসজিদে প্রবেশ করবে যে মানুষটি জান্নাতের মেহমান হবে। সাহাবীরা চিন্তা করলেন সেই লোকটি আবার কে, কেমন হতে পারে? তো নবীজি বললেন এই জায়গাটা এসে বসবে, তিনি সেখানেই বসলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, লোকটার ব্যাপারে জান্নাতের কথা বলল, তিনি একজন আনসারী সাহাবী, আমাদের থেকে বেশি কোনো আমল তিনি করেন না, কিন্তু তার ব্যাপারে কেন এই মেসেজ আসলো, এই সার্টিফাই হয়ে গেল? আমাকে জানতে হবে কোন কারণে, কোন বিষয়ের কারণে
আমার রসুল এত সন্তুষ্ট হলেন বা আমার আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, আমাদেরকে সেটা উদ্ঘাটন করতেই হবে। এই সাহাবী তার সাথে বাড়িতে চলে গেলেন, বলে যে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে না কিন্তু তোমাকে এ কথা বলেছে তোমার ব্যাপারে আমাদেরকে, যে আজকে যেই লোকটা আসবে তিনি জান্নাতি, আমরা দেখতে পাচ্ছি তোমাকে, কি এমন আমল তুমি করো ভাই। তখন কিছু সময় অতিবাহিত করার পর তিনি লক্ষ্য করলেন যে সে তো অতিরিক্ত কিছুই করে না, সে তো প্রত্যেক দিন তাদের মতোই নামাজ পড়ে, তাদের মতোই দান সাদাকা সব কিছু করে। তিনি আরো লক্ষ্য করলেন লোকটি আমাদের মতোই তো মাত্র 2 রাকাত, মাত্র 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তার থেকে বেশি পড়ে না, আমরা যা করি তিনিও তাই করেন। বলে যে ভাই আর কি করো তুমি বলো, কি এমন আমল তোমার কাছে আছে, আর কি তুমি করো আমাদেরকে একটু বলো, জানাও। তিনি বললেন, যখন প্রতি রাত আমি ঘুমোতে যাই এই সিদ্ধান্তে আমি ঘুমাই যে আজকে যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, যাদের দ্বারা কষ্ট পেয়েছি, আমি প্রত্যেককে ক্ষমা করে একটি আরাম দিল নিয়ে আমি ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, এটাই হলো সবচেয়ে বড় একটি মাধ্যম, ক্ষমা করে দেওয়া। আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল, তিনি ক্ষমাশীলকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। তো সাহাবী আবিষ্কার করতে পারলেন যে আপনার মধ্যে অন্য কোনো বেশি আমল নেই, কিন্তু একটা আছে, আপনি যখন ঘুমাতে যান সব মানুষকে ক্ষমা করে দেন। দেখবেন আমাদের যাদের মাথার মধ্যে এই চিন্তা রেখে দেই, পুষে দেই, হিংসা, কষ্ট, ব্যথা, যে উনি আমাকে এভাবে আচরণ করলেন, এভাবে কথা বললেন, তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, এই চিন্তা শুয়ে শুয়ে করি কিনা বলেন, কথা বলেন, শুয়ে শুয়ে চিন্তা করি যে কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়। এমন কথা সে আমাকে বললো, আমি আবার একটা তাকে জবাব কিভাবে দেওয়া যায়। অমুককে ফোন করে তমুককে ফোন করে, যে ভাই ও তো আমার সাথে বেয়াদবি করছে, শিক্ষাটা দেওয়া যায় কেমনে। আবার সে তো আমার সময় এমন করেছে, এখন তো আমরা ক্ষমতায়, এখন তো আমাদের সুবিধা, এখন তো আমাদের সুযোগ, কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। এই প্রতিশোধের চিন্তা যতক্ষণ মাথার ভিতরে পুষতে থাকবো আমরা, ততক্ষণ পর্যন্ত নিজেরাই কষ্টে মরব, তৈচ্ছায় মরব, খারাপ অবস্থায় মরব, নিজে ধুকে ধুকে মরব, ঘুম আসবে না, ঠিকমতো খাবার হবে না, শুধু টেন্ডেন্সি যে কখন তাকে ধরবো, কখন তাকে মারবো, কখন তাকে শিক্ষা দেব। কিন্তু আপনি যদি আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করে দেন, তাহলে দেখবেন যে আপনার চমৎকার একটি ঘুম চলে আসছে। আপনি দেখবেন আপনার মতো সুখে শান্তিতে এখন আর কেউ নেই। এজন্য ক্ষমা করে দেওয়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন আমাদেরকে, ক্ষমা করে দাও। যে মানুষ তোমার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, তোমরা তাকে ক্ষমা করে দাও, তাহলে দেখবা তোমাদের মনে আর কোনো কষ্ট নেই। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাচ্ছেন, সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে গর্তের মধ্যে প্রবেশ করা মাত্রই লক্ষ্য করলেন, অনুধাবন করলেন, অবজার্ভ করলেন যে শত্রু পক্ষ তাদেরকে এখনো ধাওয়া করছে, খুঁজছে। ওই গর্তের কাছাকাছি তারা চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রু তো চলে আসছে, আমাদের আর রক্ষা নাই। নবীজি তখনও বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুশ্চিন্তার কোনো কারণ নাই, খারাপ চিন্তা কখনো তুমি করবে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার আমার সবার সাথে আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই বিশ্বাস কি আছে আমাদের? আল্লাহ তাআলা সবসময় আমাদের সাথে আছেন। আল্লাহই সাহায্য করতে পারেন, আল্লাহই রক্ষা করতে পারেন, তিনি ছাড়া আর কেউ নেই। এজন্য আমাদেরকে আল্লাহর সাহায্যের জন্য সব সময় নিজের মনকে উজাড় করে প্রস্তুত করে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এ ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমে প্রবেশ করলেন, কোন মক্কায়? যে মক্কা তার জন্মভূমি, যে মক্কা থেকে তাকে বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে, দৌড়ানো দিয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনে, সময়ের ব্যবধানে আরেকটি সময়ে নবীজি এসে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন। করার পরে তিনি দেখলেন আজকে সব তার পক্ষে, সব মানুষ তার পক্ষে, আজকে ইসলামের গণজোয়ার। কিন্তু একটি কষ্ট তার মনের মধ্যে আছে না নাই? কোন কষ্ট? তিনি যখন গেলেন, যাওয়ার সময় যেই মানুষদের কারণে যেতে হয়েছে, যেই মানুষটা তাকে যেতে বাধ্য করেছে, যে মানুষটা তাকে হুমকি ধামকি দিয়েছে, আজকে তিনি আসার পরে তাদেরকে প্রতিশোধ নেবেন না, না, তিনি সেটা না করে তিনি একটি সম্মেলন করলেন, সংক্ষিপ্ত পরিসরে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকে তোমাদের কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কোনো অভিযোগ নাই, সবাইকে আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সবাইকে ক্ষমা করে দিলাম। অথচ তারা তাকে এমন কষ্ট দেয়নি যেই কষ্ট তিনি পাননি, শুধু মারা বাকি। কয়েকবার মারতে উদ্যত হয়েছে, আক্রমণ করেছে, আঘাত করেছে, অনেক কিছু করেছে। এমনকি যেদিন তিনি মক্কা ছেড়ে চলে গেলেন সেই দিনের কি পরিস্থিতি ছিল? সবাই সশস্ত্র অবস্থায়
নবীজির ঘরের চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে গেল। আজকে নবীজির রক্ষা নাই, আজকে তাকে মেরে ফেলতেই হবে, এমন একটি সিদ্ধান্ত নিয়ে দাস। সেখান থেকেও আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়ে মক্কা ছাড়িয়ে মদিনায় পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। তো যেই মানুষগুলো মারতে আসছে, কষ্ট দিয়েছে, তিনি তো আজকে সুযোগ পেয়ে, ক্ষমতায় গিয়ে, স্বাধীনতা পেয়ে আজকে তিনি কত কিছুই করতে পারবেন, কিন্তু তিনি করলেন না। তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক। তিনি এই ঘোষণা দেওয়ার পরে সবার মনে সঞ্চার হলো, আশা জাগলো যে নবীজি ক্ষমা করার উত্তম নমুনা দেখালেন। প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকের মনে অনেক কষ্ট, দেশের যে পরিস্থিতি হয়েছে, এখনো হচ্ছে, চলছে এবং হয়তো বা সামনে যা হবে, এর জন্য বিভিন্ন মানুষের মনে বিভিন্ন কষ্ট, দুঃখ, হিংসা দেখিয়ে দিব, শিখিয়ে দিব, বুঝিয়ে দিব। এই হিংসাগুলো আমাদের কমানো দরকার, ক্ষমা করার অভিপ্রায় থাকা দরকার। একজনে জুলুম করেছে তাই আমিও জুলুম করব, আমার প্রতি জুলুম হয়েছে আমি আবার সুযোগ পেলে করব। এই জাতীয় হিংসাগুলো আমাদের দেশকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আমাদের দেশটা একটা অবস্থায় চলেই আসছিল, এরপরে আবারও নতুন করে আবারও কেন শুরু হলো তার কারণও আপনারা জানেন। তো হচ্ছে কি, যতগুলো ধ্বংস হচ্ছে, ক্ষতি হচ্ছে, মিলিয়ে দেখবেন কোটি 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 টাকা ধ্বংস হচ্ছে, ঠিক কিনা বলেন? আবার যদি নতুন করে কেউ এবার হিংসা লালন করে রাখেন, আমরা যখন আবার আসব 30 বছর পরে, 40 বছর পরে, হয়তো কোনো সময়, তখন আবার এভাবে করব। এই জাতীয় হিংসাগুলো ধুকে ধুকে শেষ করে দিচ্ছে। নবীজি বলছেন, একজন ইমানদার তার প্রথম কাজ হলো তিনি মানুষকে ক্ষমা করে দেবেন। হিংসার কোনো কাজ কখনোই ভালো না, হিংসার রাজনীতিও ভালো না, হিংসা বিদ্বেষ কাছাকাছি মানুষ এটা কখনোই মানুষের সুখ বহন করে আনতে পারে না, কোরআন সুন্নাহ বলে। অতএব হিংসা নয়, মানুষকে ক্ষমা করে দেবারই বড় একটি বিষয় আমাদেরকে চেষ্টা করতে হবে। 3 নম্বর ফর্মুলা হলো অন্যকে সুখী করার চেষ্টা করা। আমাদেরকে সুখে থাকতে হলে অন্যকে সুখী করার চেষ্টাও করতে হবে। ধরুন একজন অসহায় মানুষ কিন্তু অসুস্থ, অর্থের অভাবে, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, ভালো খেতে পারে না, আপনি তার প্রতি সহায় হন। সে আপনাকে কখনো করবে এই চিন্তায় না, এই চিন্তা তো প্রশ্নই আসতে পারে না। একজন ভিক্ষুক মানুষ, একজন অসহায় মানুষ, অ্যাক্সিডেন্ট করেছেন, ব্যথা পেয়েছেন, তাকে কিছু কিনে দিলে সে আবার একদিন দিতে পারবে, এই চিন্তা তো না। আপনি বলেন একজন মানুষ অসুস্থ, একজন মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, তিনি যেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন একটু চিন্তা আপনি করেন, এমন একটু কাজ আপনি করেন, এমন একটু অর্থ আপনি ব্যয় করেন, তাহলে আবার আপনার সুখ এর সময়ও স্বয়ং আল্লাহ তাআলা নিজে লক্ষ্য রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা যখন কারো দিকে তাকাবেন, চাইবেন, এরপরে আমাদের আর কোনো নতুন করে কিছু চাওয়ার পাওয়ার থাকতে পারে না। প্রিয় সুধী, আমরা যদি কখনো কাউকে দান করি, এমন নেগেটিভলি চিন্তা যেন কারো না থাকে যে আমি আজকে দিলাম, উনি আবার আমাকে আরেকদিন দিবেন, আমি আজকে তাকে চা খাওয়ালাম, আরেকদিন তিনি আমাকে খাওয়াবেন, আমি আজকে দাওয়াত করে তাকে বাড়িতে এনে হাঁস খাওয়ালাম, 2 দিন পরে তিনি আবার আমাকে খাওয়াতে হবে, আমার ছেলের বিয়েতে তাকে আমি দাওয়াত করে খাওয়ালাম, তার ছেলের বিয়েতে আমাকে আবার খাওয়াতে হবে। এরকম চিন্তা যদি কখনো আপনি করেন, তাহলে জীবনে কখনো আপনি সুখী হতে পারবেন না। কারণ উনি কোনো কারণে অনুষ্ঠান করতেই পারলেন না ছেলের বিয়েতে, অথবা ছেলে নিজের বিয়ে নিজে করে ফেললো। এখন আপনার যে চিন্তা, টেন্ডেন্সি, হিংসা ভিতরে আসে যে তারে খাওয়াইছি সেও খাওয়াতে হবে, আপনি তখন খেতে পারলেন না, এখন কি করবেন? আপনার হিংসা, কষ্ট, আমি খেতে পারলাম না, আমি চা খাওয়াইলাম, আমাকে খাওয়াইলো না, আমাকে সাধলো না। এভাবে করা যাবে না। যা কিছুই করবেন কার জন্যে? আল্লাহর জন্য করবেন। একজন ইমানদার ভাইকে চা খাওয়িয়েছেন, নিয়ত শুধু আল্লাহর জন্যই করেন। একজন নামাজি মানুষ, একজন হনেস্ট মানুষ, একজন সামাজিক মানুষ, একজন ভদ্র মানুষ, তাকে ভালোবেসে আমি 1 কাপ চা খাওয়ালাম, 10 টাকা বিল দিলাম, 20 টাকা বিল দিলাম, ব্যাস আল্লাহর কাছেই পেয়ে যাবেন। আর দেওয়ার সময় যদি চিন্তা করেন আরেকদিন আবার আমাকে খাওয়াবে, তাহলে আপনি সওয়াবও পেলেন না, হিংসা মন থেকে আর গেল না। আরেকজনকে সুখী করার চেষ্টা করতে হবে। কি করতে হবে? আমার কোনো ভাই যদি সুখে থাকে, হাসি দেয়, সেই হাসি যেন আমারটাও হয়ে যায়। নবীজি ঈদের দিন তো এটাই করেছেন। একাই কি আনন্দ শেষ করেননি, বরং ঈদগাহ থেকে ফেরার পথে তিনি অন্য রাস্তায় রওনা করলেন। একজন বাচ্চা, ইয়াতিম শিশুর কান্না দেখে তিনি তার মুখে হাসি ফোটাবার চেষ্টা করলেন। এটা ইসলাম শিক্ষা দেয়। একজনে কাঁদে, একজনে অসুস্থ, একজনে ভুক্তভোগী, আপনি তার পাশে দাঁড়ান, তাকে সাপোর্ট করেন, তার সহযোদ্ধা হন, তার সহযোগী হন। যেভাবে আপনি করতে পারলে স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমরা সব সময় মানুষের উপকার করবো কিসের জন্যে? আল্লাহর জন্যে। আমরা মানুষকে হাসি ফুটাবো, আমরা মানুষের উপকার করব, একটাই শুধু উদ্দেশ্য থাকবে, সেটা কি? আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে চিন্তা।
অন্য কোনো চিন্তা কখনো আপনি কামনা করলে আপনি বিজয় লাভ করতে পারবেন না, ভালো হতে পারবেন না। আপনি যদি কোনো মানুষকে সুখে থাকবার জন্য দোয়া করেন, একটু খেয়াল করবেন, একজন মানুষ অসুস্থ, মাঝে মধ্যে হয় না আমরা মিলাদের ঘোষণা দেই, আমরা বলি যে নামাজের পরে দোয়া আস, আমরা বলি যে নামাজের পরে একটু সবাই বসবেন, এটা বলি কি না আমরা? এমন হয় না অনেক সময় নামাজের পরে দোয়া থাকে কোনো মৃত ব্যক্তির জন্য, কোনো অসুস্থ মানুষের জন্য থাকে। তো এখন আপনি যদি চিন্তা করেন কি আর খাওয়াবে, কি আর দেবে, আমার তো আর দোয়া না, আমি চলে গেলাম, এটা করবেন না। আপনি যদি আরেকজন ভাইয়ের জন্য দোয়া করতে বসেন, আচ্ছা আমরা কি শুধুমাত্র তার কথাই বারবার বলি? না, বরং যতগুলো মানুষ হাত তুললো আমরা সবার জন্যই তো দোয়া করি, সবাই তো আমিন বলি। আমরা তো এটাও বলি আল্লাহ যারা হাত তুলছে আমাদের আব্বা আম্মা সবাইকে মাফ করো, বলা হয় না? তার মানে হলো একটা ওসিলায় আপনার বাবা মার জন্য তো দোয়া করা হলো, তা আপনি বসবেন না কেন? আর একজন মানুষ যদি নিঃস্বার্থভাবে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি এই মানুষটাকে ভালো করে দাও, ফেরেশতারা উল্টা দোয়া করেন যে আল্লাহ এই লোকটা নিজেই অসুস্থ, আগে তাকে সুস্থ করো, পরে অমুককে সুস্থ করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো দোয়া করলে লাভ না ক্ষতি? লাভ। আপনি কোনো মানুষের জন্য দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে ফেরেশতারা বলে আল্লাহ এই লোকটার জীবনে কোনো এমন কষ্ট আছে কিনা আগে সেটা লাঘব করো, তারপরে সেই ভাইয়ের জন্য পৌঁছাও। আমরা মনে করি আরেকজনের জন্য দোয়া করছে আমার হয় নাই, এটা না, এটা কখনোই বলবেন না, এটা কখনোই মনে করবেন না। একজন ভাই অসুস্থ, আপনার বাড়ির পাশে অ্যাক্সিডেন্ট করছে, সাথে সাথে পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে দোয়া করে যে আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, গুনাহ হবে বললে? বরং কি আসছে হাদিসে, ফেরেশতারা আপনার জন্য উল্টা আবার দোয়া করে যে আল্লাহ যেই লোকটা তার অপর ভাইয়ের জন্য শুধু শুধু দোয়া করলো, আল্লাহ এই লোকটাকে তুমি আগে সুস্থ করো, পরে তাকে সুস্থ করো। তাহলে দোয়া করলে লাভ না ক্ষতি? অপরের কল্যাণ কামনা করলে আমার কি লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। তাহলে আমরা সব সময় অপর ভাইদের, অপর মানুষকে কিভাবে সুখে রাখা যায়, শান্তিতে রাখা যায়, ভালো রাখা যায়, ভালো থাকবে সেজন্য চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। 4 নম্বর ফর্মুলা হলো আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন আমি তা নিয়েই যেন সন্তুষ্ট থাকি। যা দিয়েছেন আমার আল্লাহ তা নিয়েই সন্তুষ্ট আছে না? আপনাকে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়েই পড়েন আলহামদুলিল্লাহ। আপনি একজন স্টুডেন্ট মানুষ, আপনার সন্তান স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, নুরানিতে পড়ে, হাফিজি মাদ্রাসায় পড়ে, একটা ছেলের 1 বছরে হাফেজ কমপ্লিট হয়ে গেছে, আপনার ছেলে এখনো হয়নি, মাত্র 10 পারা হয়েছে। এখন কি করবেন? তাকে বলবেন যে ওর পাও ধুয়ে পানি খেয়ে আস? বলে না আমাদের বাবা মারা? সন্তান 1 যেতে পারে নাই, A+ পায় নাই, বাড়ির পাশের এক গরিব লোকের ছেলে সে A+ পেয়ে গেছে, এখন বলে ওর পাও ধুয়ে তোরে পানি খাওয়ানো উচিত। এমন কথা কি বলা ঠিক না? এক একজন মানুষ এক একভাবে অনন্য, এক একজনকে এক এক কিছু আল্লাহ দিয়েছেন, যেটা আপনাকে দিয়েছেন অমুককে দেন। আর আপনি নিজেকে নিজে একটু গর্ব করে দেখেন তো, আপনাকে আল্লাহ তাআলা এমন কিছু দিয়েছেন যেটা অন্য কেউ পারে না। আপনি নিজে সবসময় আয়না দিয়ে দেখবেন যে আপনার ছবির মতো কারো ছবি হতে পারে না। আরেকজনে বলবে আপনার পিকচারটা খারাপ দেখা যায়, কিন্তু আপনি দেখবেন যে না, আপনার মতো সুন্দর চেহারা হতে পারে না। আপনি যখন ফেসবুকে একটা পিকচার আপলোড করবেন, সবচেয়ে সুন্দর কোনটা উঠছে ওইটাই তো দেখানোর চেষ্টা করেন। আপনার বাড়িতে সবচেয়ে ভালো পোশাক কোনটা আছে আপনি ওইটা পরেই বিয়েতে যাওয়ার চেষ্টা করেন, সমাজে হাঁটার চেষ্টা করেন। আপনার বাবাকে নিয়ে তো আপনি গর্ব করেন, মাকে নিয়ে গর্ব করেন, নিজেকে নিয়ে গর্ব করেন। আর একজন A+ পাইছে, পাউক তাতে কি? কিন্তু দেখবেন এমন কিছু ক্রাইটেরিয়া তার মধ্যে নাই যেটা আপনার মধ্যে আছে। সে মাত্র A+ পেয়েছে, আর কিচ্ছু না, একটা বক্তব্য দিতে পারে না দাঁড়িয়ে, আপনি তো পারেন। A+ পেয়েছে ঠিক, কিন্তু লেখা তার সুন্দর না, আপনি ভালো পারেন। সে মেডিকেলে চান্স পায়নি, আপনার সন্তান চান্স পেয়ে গেছে। তার মানে কি? তার মানে হলো আপনার সন্তানরা যে অনন্য, আপনি যে অনন্য, নিজেকে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকা, তাহলে খুশি হবেন কে? আল্লাহ তাআলা। একজন মানুষকে আল্লাহ তাআলা এক এক রকমের কিছু দিয়েছেন, অতএব আমাকে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমার একটা টিনের ঘর, আলহামদুলিল্লাহ। এখন আমি যদি বারবার ওই যে বিল্ডিংওয়ালার দিকে তাকাই, 2 তলা 3 তলার দিকে তাকাই, তখন আমি তো আর সুখ পাবো না, শান্তি পাবো না। কারণ আমি তাকাতে হবে নিচে। আপনাকে আল্লাহ শুধু একটা বিল্ডিং ঘর তৈরি করছেন, বেশ ভালো, আলহামদুলিল্লাহ। এখন আপনি শুধু 2 তলা 3 তলার দিকে তাকান, ওর ডিজাইন কত সুন্দর হলো, ওর এটা মনে হলো তেমন হলো, আমার বাড়ি এখানে, অমুকের বাড়ি পৌরসভায়, অমুকের বাড়ি ভোলাতে, আমার একটা জমি কেনার সুযোগ হলো না। এই কথা কেন বলবেন? যেখানে যেভাবে যেমন রেখেছেন আল্লাহ, সেই জায়গা থেকে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার রব, আমার আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, যেমন রেখেছেন, সেই জায়গা থেকে, সেই অবস্থান থেকেই আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন কৃতজ্ঞ হও, বাড়াইয়া দেব, অকৃতজ্ঞ হবা, ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে পাওয়া যায়,
ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বিয়ে করিয়েছিলেন। তো কয়েক বছরের ব্যবধানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের বাড়িতে গেলেন, গিয়ে তাকে ঘরে পেলেন না, পেলেন তার পুত্রবধূ ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইসমাইল আলাইহিস সালাম কোথায় গিয়েছেন? বললেন যে বাহিরে গিয়েছেন, কাজে গিয়েছেন। তো তুমি তার কি হও? তিনি একজন অপরিচিত মানুষের ছদ্মবেশে তিনি প্রশ্ন শুরু করলেন। তিনি বলেন আমি তার পুত্রবধূ। তো ঠিক আছে, উনি নিজের পরিচয় আর নতুন করে দিলেন না। অনেক বছর পরে এসেছেন, তিনি ভালো করে চিনতে পারেননি, বিয়ের পরে অত বেশি সময় থাকা হয়নি, তো তিনি চিনতে পারলেন না। বললেন যে কি অবস্থা, কেমন আছো, সন্তানরা কে কেমন আছে? উনি সব কিছু নেগেটিভলি বললেন যে না ভালো নেই। সকালে কি খেয়েছো? আরে ভালো খাইনি। কি পরিধান করেছো? না কোনো অবস্থা ভালো না। তোমার স্বামীর কি অবস্থা? আরে বললেন না, অর্থ করি, টাকা পয়সা, এটা সেটা, শুধু সমস্যা আর সমস্যা, ঝামেলা আর ঝামেলা। কথা বোঝেন নাই? সমস্যা কতগুলো দেখিয়ে ওনার মনটা উনি প্রফুল্ল হতে পারলেন না, শান্তি পেতে পারলেন না। কিরে, একজন নবীর স্ত্রী তুমি, আর তোমার মনে এত পরিমাণে কষ্ট, তোমার ভালোই না, ভালো খাও নাই, ভালো পরো নাই, ভালো নাই, শান্তিতে নাই, সুখে নাই, এত দুঃখ কেন, এত অভিযোগ কেন? এই অভিযোগগুলো করলে আল্লাহ বেজার হন। কে বেজার হন? আমরা কি আল্লাহকে খুশি রাখবো না আল্লাহকে কষ্ট দেওয়াবো? কোনটা করব? আল্লাহ যেন খুশি থাকেন সেটাই তো করতে হবে। আরে আল্লাহ আপনাকে অসুস্থ দিয়েছেন, এতে আল্লাহ খুশি, আপনিও খুশি থাকেন না। আরে বললেন না ভাই আল্লাহ খালি আমারই দেখে, সব রোগ খালি আমার জন্য, সব বিপদ আমার জন্য, এমন বলনেওয়ালা লোক কি আছে সমাজে? আছে। যে ভাই কেমন আছেন? আরে বলেন না আলহামদুলিল্লাহ ভালো আছেন। না, আরে ভাই গরিবের আর থাকা, আরে ভাই আমরা কি আর কেমন আছি? এভাবে না, এভাবে করলে বেজার হন কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রবধূকে একটা কথা বলে আসছেন যে ইসমাইল যদি বাড়িতে এসে বলবা যে প্যালেস্টাইন থেকে একজন বৃদ্ধ মানুষ এসেছিল, এই ছিল তার আকৃতি, তিনি বলে গেছেন তোমার ঘরের চৌকাঠ পাল্টাতে হবে। চৌকাঠ মানে হলো স্ত্রী, ওই মহিলা যিনি এত অভিযোগ করলেন, সুখে নাই, শান্তিতে নাই, অসুস্থ, সমস্যা। ইব্রাহিম নবী চিন্তা করলেন তাহলে আমার ছেলেটাও তো ভালো নাই। আল্লাহর হুকুমে আমি থাকি প্যালেস্টাইনে, আর আল্লাহর হুকুমে আমার সন্তান ইসমাইল থাকে মক্কাতুল মুকাররমায়, পবিত্র জায়গায়, কিন্তু স্ত্রীর এত অভিযোগ থাকলে সে কি করে আমার এই সংসারটা চালাবে? তিনি বলে গেলেন যে ইসমাইল আলাইহিস সালাম আসলে বলবা যে মক্কা থেকে, প্যালেস্টাইন থেকে একজন লোক আসছে, বলছে ঘরের চৌকাঠ পাল্টাতে হবে। এবার আসার পরে তিনি বললেন যে একজন বৃদ্ধ মানুষ আসছিল, উনি বুঝতে পারছেন আমার বাবা, কিন্তু তিনি বলেননি যে কি বলছে, যে এই জিজ্ঞাসা করছে কি বলছো, বলে আমি সব নেগেটিভ বলছি, সুখে নাই, শান্তি নাই, ভালো নাই। আচ্ছা, তারপরে উনি বলে গেছেন ঘরের চৌকাঠ পাল্টাতে হবে। উনি বললেন যিনি এসেছেন তিনি আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এমন একজন পয়গম্বর এসেছেন, তুমি এত নেগেটিভ কথা বলেছো, আমার পিতা রাগ হয়ে বলে গিয়েছে তোমাকে তালাক দিতে হবে, ঘরের চৌকাঠ পাল্টানো মানে তোমাকে তালাক দিতে হবে, যাও এই মুহূর্তে তোমাকে আমি ছেড়ে দিলাম, চলে যাও। চলে গেলেন। তিনি আরেকটি বিয়ে করলেন। এই সময়ের মধ্যে কয়েক বছর পর আবার তিনি আসছেন। আসার পরে ঠিক একইভাবে ছদ্মবেশে আসলেন। এসে তিনি, এবার তো স্ত্রী চিনেই না তাকে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রবেশ করে ঘরে, জিজ্ঞাসা করে ইসমাইল কোথায়? বললেন বাহিরে শিকার করতে গিয়েছেন, পাখি শিকার করতে, খাবারের কিছুই ঘরে নেই। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছে। কি অবস্থা সন্তানদের? আলহামদুলিল্লাহ সবাই ভালো। কি খেয়েছো? আলহামদুলিল্লাহ এটা খেয়েছি। কথা বোঝেন নাই? ইসমাইলকে তুমি স্বামী হিসেবে পেয়ে কেমন খুশি? বলে আলহামদুলিল্লাহ, অনেক খুশি, আমি অনেক হ্যাপি। যখন তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন ইসমাইল বাড়িতে আসলে তাকে বলবা চৌকাঠ যেন না পাল্টায়, ঘরের যে চৌকাঠ এটা যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসছেন, উনি তো এই ফাঁকে চলে গেলেন। আসার পরে বললেন একজন ব্যক্তি আসছে প্যালেস্টাইন থেকে, কি বলল তিনি? এই বলছেন, এই বলছি আমি। তো ইসমাইল আলাইহিস সালাম বুঝলেন যে এবার চৌকাঠ পাল্টানো যাবে না, তার মানে সে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে। সুবহানাল্লাহ। যা কিছুই হোক আমাদের শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? যাই পান, যাই পেয়েছি, যাই পাবো, যখন যেটা হবে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েই আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে নেয়ামত বাড়াইয়া দিবেন, কমবে না। প্রিয় সুধী, 5 নম্বর কথা হলো অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করতে যাবেন না। আমাকে আল্লাহ যেটা দিয়েছেন আমি আমার জায়গায় অনন্য। কথা বোঝেন নাই? আমি যেটা পারি আমি আমার কাছে অনন্য। আমার এই স্বভাবটা ভালো, এই স্বভাবটা ভালো, এটা আল্লাহ দিয়েছেন, এটা আমি পেয়েছি। আপনি যদি চিন্তা করেন যে আমি যেই জায়গায় ব্যবসা করি ওই লোক তো আমার থেকে আরো বড় ব্যবসা করে, আমি সেটা পাইলাম না কেন, এই কেন প্রশ্ন করলে আপনি আর হতে পারবেন না সুখী।
আপনি যেই চাকরি পেয়েছেন, আরেকজন ভাই আপনার মতো দেখতে আরো বড় চাকরি করে, উনি আমার থেকে বড়টা করে কেন? আপনি যখন আরেকজনকে ধরবেন, আরেকজনকে দেখবেন, আরেকটা কিছু চিন্তা করবেন, অন্যের সাথে বারবার তুলনা করতে যাবেন, তখন আপনি আর সুখী হতে পারবেন না। আপনাকে মনে রাখতে হবে, আপনার প্রত্যেককেই আল্লাহ তাআলা অনন্য করে সৃষ্টি করেছেন। আপনি আপনার জায়গায় অনন্য। আপনি নিজেকে মাঝে মধ্যে চিন্তা করবেন, আপনি কি কি পেয়েছেন, কি কি আপনি হয়েছেন, কি কি আপনার আছে, কি কি আপনার স্বভাব, কেমন আপনার চাহিদা। আপনি মাঝে মধ্যে দেখবেন, নিজেকে নিয়ে চিন্তা করলে নিজে আল্লাহর প্রতি কৃতজ্ঞ সেজদাবনত হয়ে যাবেন। আপনি লক্ষ্য করেন না, একটা লোক তার একটা হাতের অভাবে সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, পায়ের অভাবে সে ঢাকা গেলে দেখবেন মরে মরে শুয়ে শুয়ে শুধুমাত্র আপনাকে কিছু দিয়ে যেতে বলছে। ব্রেনের অভাবে একটা মানুষ পাগল পেয়েছে রাস্তায় রাস্তায় ঘোরে। জবানের অভাবে একটা লোক সারা জনম বোবাই থেকে গেল, সে মানুষের কাছে বোবা বলে পরিচিত, কাজ করে খায়, কারণ সে তো শিক্ষা নিতেও পারে না, দিতেও পারবে না, তার তো হিসাবটাই সম্পূর্ণ আলাদা, ঠিক কিনা বলেন? একজন মানুষকে আল্লাহ অন্ধ বানিয়েছেন। আরে আপনি তো সব আছে আপনার, আপনার 3.5 হাত বডিতে আল্লাহ তাআলা সব কিছু ঠিকঠাক করে দিয়ে পাঠিয়েছেন। হাত ঠিক, পা ঠিক, জবান ঠিক, দৃষ্টি শক্তি ঠিক, নাকের শক্তি ঠিক, ব্রেন শক্তি সব ঠিক আছে। আরে আপনি তো অন্যদের থেকে অনন্য, আলাদা। হাজারো পাগল থেকে, হাজারো অন্ধ থেকে, হাজারো হাত হারা মানুষ থেকে, হাজারো কিডনি নেই এমন মানুষ থেকে আপনাকে আল্লাহ তাআলা অনন্য করেছেন। কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ। কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করলে সুখ পাবেন না। যে আরে আমি এমন, ওইটা আমার থেকে ভালো, এটা বলতে যাবে নিজেই এক অদ্ভুত প্রাণী। আপনাকে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, অতএব কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করা যাবে না। যদি অন্যের সাথে আমরা তুলনা করতে যাই, তাহলে কখনোই আমরা সুখী হতে পারবো না। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কাফেরদের কিছু চাকচিক্য ছিল। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তামুদ্দান্না আইনাইক, আপনার চক্ষু, আপনার দৃষ্টি যেন ওই কাফেরদের চাকচিক্য দেখে বিভোর হয়ে যেন না যান। আরে আপনি দেখতে পারেন যে আরে আমরা তো মুসলমান, কিন্তু ওই যে কাফেরের বাড়িটা কত সুন্দর, ওই যে আমার হিন্দু ভাইটা কত ভালো আছে, ওই যে খ্রিস্টান ভাইটার কত কিছু আছে, ওই লোকটা নামাজ পড়লা সে আমার থেকে শান্তিতে আছে। কিন্তু না, সে কাফের হতে পারে, সে হিন্দু হতে পারে, বিধর্মী হতে পারে, কিন্তু তার তো ইমানটা নাই। সে তো জান্নাতে যেতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আরে আপনি তো ইমানদার, এইটা তো আপনি অনন্য। আপনি শুধু ইমানের জায়গায় প্রশ্নে আসেন, আপনি ইমানদার, সে ইমানদার না, আর সব বাদ, সব ধুলিস্বাদ। শুধু আপনি ইমানদার, সে ইমানদার হতে পারেনি। এই জায়গাটা এসে দেখেন, আপনি হিসেব করে কিসের আপনি তুলনা করেন, কিসের আপনি বেনামাজির সাথে কথা বলেন, কিসের আপনি একজন বিধর্মীর ঘর দেখে আপনি হিংসায় কাতর হয়ে যাচ্ছেন। না, তাকে সব আল্লাহ দিয়েছে, কিন্তু আপনাকে তো ইমান দিয়েছে। আপনার ইমানটা বিক্রি করলে তার 1000 ঘরের থেকেও আপনি শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। ইমানটা এত বিশাল দৌলত। ইমানের পাওয়ার এখন কি বুঝবেন? পরকালে গিয়ে দেখবেন আপনি কোথায়, সে কোথায়। যাকে আপনি এই জগতে সুখী মনে করতেন আর নিজেকে দুঃখী মনে করতেন, হাসরের ময়দানে দেখবেন আজকে আপনি চির সুখী, কিন্তু যাকে সুখী মনে করতেন এই জগতে, সে চির দুঃখী। ওই যে জাহান্নামে বসে বসে কাঁদে, তার ইমান ছিল না, বেনামাজি ছিল, বেঈমান ছিল, কাফের ছিল, মুশরিক ছিল। তাহলে আমাদেরকে যাকে আল্লাহ যেমন করেছেন, আমরা কখনোই অন্যের সাথে তুলনা করব না। পারা যাবে না ইনশাল্লাহ। অন্যের সাথে কখনো তুলনা করব না, ও আমার থেকে ভালো, আমার থেকে বেশি পায়, আমার থেকে, এটা কখনোই না। যত তুলনা কমিয়ে দিবেন, ততই সুখে এবং শান্তিতে থাকা যাবে। প্রিয় সুধী, 5 নম্বর কথা হলো, মনের সুখ সবচেয়ে বড় সুখ। আপনি নিজেকে হ্যাপি করে নেন, যা পেয়েছেন তা নিয়ে নিজে সুখে থাকেন, তা নিয়ে নিজে সুখ অনুভব করেন। দেখবেন যে আপনি নিজেকে বলেন আমি ভালো তো ভালো, আমি সুখী আছি তো সুখী। যেটা আছে বলেন না আলহামদুলিল্লাহ। কিছু মানুষ এমন আছে দেখবেন, ওনাকে জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনার আলহামদুলিল্লাহ দেখে আপনার হিংসা থাকে, কিরে এত ভালো, কথা বোঝেন নাই? কিন্তু সেই লোকটা তো তার মনের দুঃখ কষ্ট থাকতেও পারে, হতেও পারে, হয়তো বা আছেও, কিন্তু তিনি সবগুলো ধামা চাপা দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য বলেই ফেলছে। সবার সাথেই বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। মাঝে মধ্যে কিছু লোকের আলহামদুলিল্লাহ বলা দেখলে, ভালো আছি বলা দেখলে অবাক হয়ে যাই। আরে বাবা, এই লোক এত ভালো। মাঝে মধ্যে 2-1 ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ হুজুর এত ভালো আছি, ভাষায় প্রকাশ করতে পারবো না হুজুর, আমার কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, অনেক সুখী আছে, অনেক ভালো। আপনি দেখবেন যে এই লোকটা এমন করে বলে, নিজেই তো বিস্মিত হয়ে যাবেন যে এত ভালো লোকটা থাকে কিভাবে। এখন আপনার কৌতূহল থাকবে যে ভাই এত ভালো আছেন কেমনে? উনি বলবেন দেখেন আমার কোনো টেনশন নাই, কোনো টেন্ডেন্সি নাই,
ছেলে ভালো, মেয়ে ভালো, স্ত্রী ভালো, ঘরের মধ্যে জান্নাতের সুখ আমি ওদের দুনিয়াতে অনুভব করতেছি। তার মানে হলো ওনার যে কিচ্ছু নাই তা না, আছে, ওনারও সমস্যা আছে, কিন্তু উনি আল্লাহকে রব হিসাবে পেয়ে মেনে সন্তুষ্ট হয়ে গেছেন। এই জন্য বিপদ আপদ যাই আসুক তিনি সবগুলো হাসি মুখে বরণ করে নেন। এই জন্যই ওনার মুখ থেকে, জবান থেকে বলা চলে আসে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আমাদের কি বলা যাবে না? বলেন না সবাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আল্লাহ যেমন রেখেছেন সেই জায়গা থেকেই বলতে হবে ভালো আছে। আপনি যেমন আছেন, আপনি আপনার মেয়েটার হাত আগুনে পুড়ে গেছে, আপনি বলেন ইন্না লিল্লাহ, এত বিশাল বিপদে পড়লাম, ঠিক আছে, নিয়ে ঢাকা চলে যান, বার্ন ইউনিটে ভর্তি করান। এবার দেখেন যে আপনি কি বড় বিপদে, নাকি আপনার থেকে আরো বিশাল ঝুঁকিতে অনেকগুলো মুমূর্ষু রোগী এখানে পড়ে আছে, কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ডক্টর বলছে কিছুক্ষণ পর মারা যাবে, একদিন হয়তো বাঁচবে। হয় না এমন? আপনার মেয়ের হাত পুড়ে গেছে, আপনি এটা নিয়ে মনে করছেন আহারে শেষ আমি, কিন্তু না, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে, যান না পঙ্গু হসপিটালে, গিয়ে দেখেন আপনার পা বেশি ভাঙছে নাকি আপনার থেকে আরো বেশি পরিমাণে হাত পা ভেঙে ওখানে আতুর হয়ে পড়ে আছে। কি ভয়ঙ্কর দৃশ্য! তো যেমন রেখেছে আপনাকে আল্লাহ তাআলা, তেমন জায়গা থেকে, সেখান থেকেই আপনাকে আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না, পড়ছি আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের একটি হাদিস, নবীজি বলছেন যে সম্পদ যত কম তার সুখ তত বেশি, সম্পদ যত বেশি তার সুখ তত কম। কারণ হলো যত বেশি টাকা পয়সা, যত বেশি সম্পদ, ঘুমাতে গেলেও চিন্তা হবে আহারে টাকাটা যেন কোথায় কোথায় আছে, ব্যাংকে আছে, বালিশের নিচে আছে, পকেটে আছে, কেউ ধরলো নাকি, কেউ নিল নাকি, এমন হাজারো টেনশন মাথার মধ্যে থাকবে। যত কম ততই দেখবেন আপনার প্রশান্তিময় ঘুম আসবে। করে দিবেন কে? আল্লাহ তাআলা। প্রিয় সুধী, 7 নম্বর কথা হলো আমাদের বেশি বেশি যে প্রত্যাশা, চাওয়া, চাহিদা, এটা কমে আনতে হবে। আরো চাই, আরো লাগবে, আরো খাই। নবীজি বলছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলে দিয়েছেন, এই বনি আদমকে যদি আমি এক একজনকে এক একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেই, স্বর্ণের পাহাড় যেটা কেউ শেষ করতে পারবে না। আরে সামান্য একটু গোল্ড হলে দেখবেন আপনি সারা জনম চলে যেতে পারবেন। আপনাকে যদি 10 ভরি স্বর্ণ দেওয়া হয়, তার মানে কয় লাখ টাকা? 10 লাখ টাকা। 10 বছরেও তো আপনি খেয়ে ঘুরাতে পারবেন না। আর একটা পাহাড় যদি আপনাকে স্বর্ণের দিয়ে দেওয়া হয়, আল্লাহ বলছেন তবুও এই বনি আদমরা এমন, একটা পাইলেছেন আরেকটা কেমনে বানানো যায়। দেখবেন না জুমার নামাজের শেষে প্রায় সময় আমাদের দোয়ার ব্যবস্থা থাকে, প্যাকেটিং এর ব্যবস্থা থাকে না? যারাই প্যাকেট একটা হাতে নেয় চিন্তা থাকে 2টা কেমনে নেওয়া যায়, ঘুরে আবার একটু এই দিকে আসে, আবার বাইরে গেল